ত্রিপুরা বিধানসভার স্পিকার বিশ্ববন্ধু সেন মহোদয় সম্প্রতি মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে বক্তব্য রাখতে গিয়ে বললেন, মাদ্রাসা শিক্ষা গ্রহণ করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল বের হয় না। স্পিকার মহোদয়ের বক্তব্যের উত্তরস্বরূপ সংক্ষিপ্তভাবে মাদ্রাসা শিক্ষা সম্পর্কে কিছু কথা আলোকপাত করা হলো। যাদের বাস্তব কোনো অভিজ্ঞতা নেই তাদের পক্ষ থেকে বলা হয়, কওমি মাদ্রাসার পাঠ্যসূচিতে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল প্রভৃতি বিদ্যার সংযোজন করা উচিত। কেন কওমি মাদ্রাসা শিক্ষাপ্রাপ্ত থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল হতে পারেন, যাহাতে কওমি মাদ্রাসা শিক্ষা প্রাপ্ত থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল বের হতে পারেন। প্রকৃতপক্ষে কওমি মাদ্রাসা শিক্ষার মহান উদ্দেশ্য হলো পবিত্র কোরআন, সুন্নাহ এত সংশ্লিষ্ট বিষয়গুলিতে পূর্ণ যোগ্যতা সম্পন্ন আলিম তৈরি করা। এই উদ্দেশ্যে বাস্তবায়নের জন্য যে প্রচুর সময়, একাগ্রতা ও অধ্যবসায়ের প্রয়োজন। তারপর একই সাথে আবার চিকিৎসক, প্রকৌশলী কিংবা অর্থবিদ, অর্থনীতিবিদ হবার ভাবনা অনেকটা আকাশ কুসুম কল্পনারই নামান্তর। আজকেও যদি চিকিৎসাবিদ্যাকে নিয়ে গবেষণার বিষয়বস্তু হিসাবে মনোনয়ন করে নেয় এবং এ বিষয়ে পাণ্ডিত্য অর্জন করে, তবে কোনো বুদ্ধিসম্পন্ন ব্যক্তি তো এ প্রশ্ন করে না, সে কোনো ডাক্তার হবার পাশাপাশি ইঞ্জিনিয়ার হলো না। বা কেউ যদি ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হয়, কোনো বিবেকবান মানুষ তো বলে না যে কেন ইঞ্জিনিয়ারিং কোর্সের সাথে মেডিকেল সায়েন্স পড়ল না। অনুরূপ কোনো বিজ্ঞান প্রশিক্ষণ কেন্দ্রে যদি সব মেধা শুধু বিজ্ঞান চর্চায় ব্যয় করা হয়, তবে কেউ কোনো প্রশ্ন করে না এ প্রতিষ্ঠানে কাব্য, সাহিত্য বা বাণিজ্যিক বিষয়গুলো শিক্ষাদানের ব্যবস্থা নেই কেন। কোনো কমার্স কলেজ সম্পর্কে কখনো অভিযোগ ওঠে না যে এ কলেজ থেকে প্রকৌশলী বের হয় না কেন। কোনো ল কলেজের জন্য এ প্রস্তাব দিতে কখনো শোনা যায় না যে এখানে জ্যোতির্বিদ্যা শিক্ষা দেওয়া হয় না কেন। প্রশ্ন হলো, যদি কোনো ধর্মীয় কওমি শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামী বিষয়গুলোতে প্রাজ্ঞ ও পারদর্শী লোক সৃষ্টি করার লক্ষ্যে পুরোপুরি প্রচেষ্টা ও শ্রম ব্যয় করা হয় এবং সেখান থেকে কোনো চিকিৎসক, প্রকৌশলী, অর্থনীতি বিশেষজ্ঞ বের না হয়, তবে এর জন্য কেন এত অভিযোগ? মাদ্রাসা শিক্ষা থেকে ইঞ্জিনিয়ার, ডাক্তার, উকিল, বৈজ্ঞানিক করার আবদার অযথার্থ, অবাস্তবায়ন, অযোগ্য প্রস্তাব। সারা পৃথিবীব্যাপী আদমশুমারিতে দেখা যায় 2 থেকে 4 জন মুসলিম ছেলেমেয়ে মাদ্রাসায় পড়াশোনা করে, বাকি 96-98 মুসলিম ছেলেমেয়ে থেকে কতজনকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, বৈজ্ঞানিক ইত্যাদি করা হয়েছে? কোনো কওমি মাদ্রাসা কর্তৃপক্ষ কিংবা মুসলিম সমাজ কখনো কি নিষেধ করেছে বা বাধা আরোপ করেছে? তাহলে রাজ্য সরকার হোক কিংবা কেন্দ্রীয় সরকার হোক, মুসলিম ছেলে মেয়েদের থেকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির মাধ্যমে শতকরা 1 জনকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, বৈজ্ঞানিক ইত্যাদি তৈরি করা হচ্ছে না কেন? তাছাড়া শত শত শিক্ষিত মুসলিম ছেলেমেয়ে বেকারত্বের জ্বালায় ভুগতেছেন, কিন্তু বিশ্ববিখ্যাত ইসলাম ইউনিভার্সিটি, দারুল উলুম দেওবন্দের পাঠ্যক্রম, কারিকুলাম ও আদর্শে প্রতিষ্ঠিত কওমি মাদ্রাসা থেকে উত্তীর্ণ 1 জন বিজ্ঞ আলিমও জীবন জীবিকার ক্ষেত্রে কোনো সংকটেই নেই, বরং ভালোরূপে জীবনযাপন করতেছেন। তাছাড়া জন্ম সংক্রান্ত ব্যাপারে স্পিকার মহোদয়ের বক্তব্য ইসলাম ধর্মের বিধান বিপরীত। ইসলাম এমন এক ধর্ম, ইসলাম বলছে যার সন্তান বেশি হবে কিয়ামতের দিন আল্লাহর নবী তার জন্য গৌরব করবেন। উনি বলতেছেন 2 জন কেন, এসে অনেক কিছু বলছেন। তার জন্ম সংক্রান্ত ব্যাপারেও স্পিকার মহোদয়ের বক্তব্য ইসলাম ধর্মের বিধানের বিপরীত। তাই কোনো মন্ত্রী, এমএলএ, এমপি, স্পিকার যারা সরকারে আছেন, তাদের জন্য এই ধরনের বিভ্রান্তমূলক বক্তব্য মোটেই উচিত নয়। ইতিমধ্যে ত্রিপুরা সভাপতি দারুল উলুম দেওবন্দ রাবেতা বোর্ডের রাজ্যিক শাখা, রাবেতা কওমি মাদ্রাসা বোর্ড।